আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আসসালামু জি স্যার, আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওকে, আজকে আমাদের বেসিক্যালি ইন্ট্রোডাকশন ক্লাস। আমরা এই কোর্স রিলেটেড কিছু জেনারেল ডিসকাশন করব। ঠিক আছে? আর নেক্সট দিন থেকে তোমাদের ক্লাস কি 8:50 পর্যন্ত হয়েছে লাস্ট ক্লাস? স্যার একটু লেটে স্যার, শেষ 8:50 হয়েছে। শেষ হয়েছে। আচ্ছা, মানে আমরা কিন্তু জাস্ট 8:55 পর্যন্ত ম্যাক্স ওয়েট করবো, এরপরে স্টার্ট করে দিব। ঠিক আছে? মানে 5 মিনিট। নেক্সট ক্লাস থেকে আমরা ওই জিনিসটাই ফলো করব। ওকে, আজকে আমরা বেসিক্যালি কোর্স আউটলাইন বা কোর্সে কি টাইপের জিনিসগুলি থাকবে সেই জিনিস নিয়ে ডিসকাশন করব। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কোর্স আউটলাইন। এখানে আমাদের কোর্স হচ্ছে ইলেকট্রনিক্স 2 EEE 2203। এই টপিক কোর্সে আমরা এই কন্টেন্ট গুলি কভার করব। এখানে মোটামুটি যে টপিক গুলি থাকবে সেগুলির নাম দেওয়া আছে। একদম ইন ডিটেলস না যে কোনটা কি দেখবো, বাট এখানে আমরা বেসিক্যালি 6টা মেইন টপিক আছে, যেমন একটা নাম হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। এই রিলেটেড আমরা কি কি অ্যাম্পলিফায়ার কি টাইপের কাজ করে এই জিনিসগুলো দেখবো। দেন পাওয়ার অ্যাম্পলিফায়ার টপিক আছে, এটা আমরা দেখবো। এই দুইটা টপিক বেসিক্যালি তোমাদের আগের সেমিস্টারের যে তোমরা বিজিটি শিখে এসেছো ওইটার সাথে রিলেটেড। সো আমরা এই জন্য এই জিনিসগুলো আগে দেখবো। ঠিক আছে? মেবি তোমাদের কি লাস্ট সেমিস্টারে যে বিজিটি পড়েছো ওটা কি মনে আছে? বিজিটি কিভাবে কাজ করে বা বিজিটি অ্যাম্পলিফায়ার কিভাবে ডিজাইন করে জি বা এই স্যার। রিলেটেড বেসিক ধারণা তো আছে। ওই জিনিসগুলি দরকার হলে একটু দেখে নিও, তারপর আমরা এখানে ক্লাসে যতটুকু লাগবে ওগুলো আমি আবার বলবো। ওকে, এই জিনিসগুলো আগের টপিকের সাথে রিলেটেড বিজেটি। দেন আমরা একটা নতুন টপিক দেখবো এখানে, সেটা হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার। এটা তোমরা মেজারমেন্টেও পাবা, অন্য ল্যাবগুলিতেও থাকবে। এটা একটা আইসি। এই আইসি দিয়ে কিভাবে আমরা অ্যাম্পলিফায়ার আরো ম্যাথমেটিক্যাল বিভিন্ন যে ফাংশন আছে সেগুলি এই আইসি দিয়ে ডিজাইন করা যায়, তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স ট্রান্সফার কার্ভ সবকিছু আমরা এখানে দেখবো এবং ডিজাইন করা শিখবো। দেন আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ফিডব্যাক অ্যাক্টিভ ফিল্টার্স। এটাও তোমরা 1-2 তে পড়ে এসেছো। তোমরা এসি সার্কিট যখন পড়েছো ওখানে ফিল্টার বলে একটা চ্যাপ্টার ছিল, মেবি মনে আছে তোমাদের? নামটা ফিল্টার অথবা প্যাসিভ ফিল্টার বা আরসি ফিল্টার এরকম কিছু ছিল। জি স্যার। তা আমরা জানি ফিল্টার খুবই ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য, সবকিছুতেই আমাদের ফিল্টার লাগে। ফিল্টার অ্যানালগ সার্কিটের জন্য যেমন ফিল্টার আছে, আমরা যেমন ডিজিটাল সার্কিট, দ্যাট মিনস আমরা ডিজিটালি যেসব সিস্টেম ইউজ করছি ওখানেও ডিজিটাল ফিল্টার বলে জিনিস আছে। বাট এটা আমরা পড়বো বেসিক্যালি অ্যানালগ যে প্যাসিভ ফিল্টার ছিল তাকে কিছুভাবে ইমপ্রুভ করা হয়েছে এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইউজ করে, তখন এটা অ্যাক্টিভ ফিল্টার বলা হচ্ছে। এই ফিল্টারগুলি কিভাবে ডিজাইন করা যায় বা কয় টাইপের ফিল্টার আছে ওই ডিজাইন প্রসিডিউর গুলি আমরা এই কোর্সে শিখবো। এবং এই ফিল্টারে কিছু পারফরমেন্স অ্যানালাইসিস করার জন্য যেমন এর ট্রান্সফার ফাংশন, এর গেইন, এর কিছু আদার্স টাইপের প্যারামিটারস মেজার করার কিছু প্রসিডিউর আছে, সেগুলো আমরা এখানে দেখব। এবং লাস্ট অফ অল অসিলেটরস বলে একটা টপিক আছে, এটা আমরা দেখব। এটা বেসিক্যালি কাজ হচ্ছে যে এ সিগন্যাল জেনারেট করবে। যেমন তোমাদের যদি একটা সিগন্যাল জেনারেট করতে বলা হয়, তো যদি ডিসি সাপ্লাই বলা হয় তাহলে তোমরা যে কোনো ডিসি সাপ্লাই অথবা ভেরিয়েবল ডিসি ভোল্টেজ, ইভেন তোমরা ব্যাটারি থেকেও ভোল্টেজ পাবা। বাট ডিসির জন্য কি কোনো ফ্রিকোয়েন্সি থাকে? না স্যার। না স্যার। ডিসি ফ্রিকোয়েন্সি কত? 0। ফিক্সড ভ্যালু? মানে ইন জেনারেল বেসিক কথা বলছি আমরা, বলছি যে এই জন্য যে তোমাদের কনসেপ্টের জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য, ডিসি ফ্রিকোয়েন্সি কত? স্যার 0। নাকি ইনফিনিটি? স্যার 0 স্যার। আচ্ছা, আর এসি সিগন্যাল হতে গেলে কন্ডিশন কি? পজিটিভ জিরো হতে পারবে? ফ্রিকোয়েন্সি থাকবে, পজিটিভ নেগেটিভ হাফ সাইকেল পজিটিভ থাকবে। নেগেটিভ হাফ সাইকেল থাকবে।
দ্যাট মিনস সিগন্যালটার দুইটা ভ্যালু থাকতে হবে, পজিটিভ ভ্যালু থাকতে হবে, নেগেটিভ ভ্যালু থাকতে হবে। আচ্ছা, তাহলে এরকম যদি সিগন্যাল হয় তাহলে জিনিসটা কি পিরিয়ডিক হয়ে যাবে। আর যখন পিরিয়ডিক একই প্যাটার্ন হবে তাহলে তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে। আচ্ছা, সব এসি সিগন্যাল কি ফিক্স একটাই ফ্রিকোয়েন্সি হয়? যেমন আমাদের বাসায় আমরা জানি পাওয়ার সাপ্লাই যে আসে তার ফ্রিকোয়েন্সি বা তার ভোল্টেজ কত থাকে? 50 হার্জ। Yes, 50 আর 220। আর ভোল্টেজ কত? 220 ভোল্ট। 220 ভোল্ট। ওকে, ভালো কথা। এখন ওয়ার্ল্ডে কি সব জায়গায় এই 220 আর 50 হার্জ? না না স্যার, স্যার, আমেরিকায় না স্যার। 60, আমেরিকায় কত ইউজ হয়? 60। 50 hertz, 120 volt. আচ্ছা, তাহলে এটাই ফিক্স না অন্য জায়গায় অন্য ফ্রিকোয়েন্সিও আছে? 50 আর জি স্যার। 60 তো স্যার থাকার কথা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। অলরেডি ম্যাক্সিমাম জায়গায় আমরা যে এক্সটেন্ড আমাদের দেশে যেরকম এরকমই, বাট নর্থ আমেরিকা কিছু জায়গায় তোমার ওই 60 হার্টজ এর সিগন্যাল ইউজ করে, ঠিক আছে? আচ্ছা, বাট আমাদের কি এই দুইটা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ, না আরো অনেক টাইপের ফ্রিকোয়েন্সি ইস্যু আছে? যেমন আমরা কি কমিউনিকেশনে 50 হার্টজ ইউজ করি, বা তুমি যে রেডিও বা টেলিভিশন যে সিগন্যাল গুলো দেখছো ওগুলো কি 50 হার্টজ এর? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের দেখো যেটা বলতে চাচ্ছি যে বিভিন্ন সিগন্যাল আছে, ওগুলো যদি সেপারেট করতে হয় তাহলে আমাদের ফিল্টার লাগবে। আর যদি সিগন্যাল এগুলো বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেট করতে হয় তাহলে জেনারেট করার জন্য যে সার্কিটটা, তার বেসিক যে কনসেপ্ট হচ্ছে এই অসিলেটর। অসিলেটরের কাজ কি? সে বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেট করতে পারে। তো এখানে কয়েক টাইপের অসিলেটরস আছে। তা আমরা আসলে ওইটাই দেখবো যে অসিলেটর দিয়ে বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল কিভাবে জেনারেট করা যায়, তার সার্কিটের মেকানিজম কি, প্লাস জেনারেট করার জন্য আমাদের কি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা যে কন্ডিশন ফলো করতে হবে সেই জিনিসগুলি আমরা এই অসিলেটর টপিকে পড়বো। তা এটাই ছিল বেসিক আমাদের যে কোর্স যে কন্টেন্ট গুলি থাকবে তার একটা ধারণা যে আমরা আসলে এই কোর্সে কি কি জিনিস শিখতে যাচ্ছি বা কোন জিনিসগুলি কোথায় কি ইউজ হবে। দেন আমরা যখন ডিটেলস আরো পড়বো তখন আমি এই রিলেটেড আরো ডিসকাশন করব। ওকে, তাহলে এটা হচ্ছে মেইন। এটা তোমাদের সিলেবাস বইতেও দেওয়া আছে। এই জিনিসটা আমি তোমাদের গুগল ক্লাসরুমে শেয়ার দিয়ে দিব। এখানে কি আমার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস আছে। যদি কারো সমস্যা হয় সে ইমেল করতে পারো। তো বেস্ট হয় যে এখন থেকে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা গুগল ক্লাসরুমে লিখে দিতে পারো। আর এই টাইমটা আমি ফ্রি আছি, তোমরা তোমাদের কোর্স রিলেটেড যে কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, কোর্স এখানে তোমরা জানো যে 3 ক্রেডিটের কোর্স, আমাদের কুইজ নিতে হবে, ঠিক আছে? অ্যাট লিস্ট আমরা 4টা কুইজ নিব, এর মধ্যে অ্যাসাইনমেন্টও থাকবে। তা তোমাদের জানো লাস্ট সেমিস্টারে মার্কিং সিস্টেমে কিছুটা চেঞ্জ এসেছে এই প্যান্ডেমিকের জন্য। তা ক্লাস পারফরমেন্স বা অ্যাটেন্ডেন্স মিলে থাকবে 10, কুইজে এখানে 20 জায়গায় 30 হয়েছে এবং ফাইনাল 60 হয়েছে। নেক্সট ডাইরেকশন আসা না পর্যন্ত আমরা এটাকেই ফলো করব। ওকে, তো এইটা বেসিক্যালি আমাদের 14 উইকস এর কোর্স ডিস্ট্রিবিউশন। তো আমরা আসলে কোন উইকে কোন জিনিসটা পড়বো এটা একটা টেন্টেটিভ দেওয়া আছে, আমরা চেষ্টা করবো এটাকেই ফলো করার। যেহেতু তোমরা বিজিটি বা এই জিনিসগুলো লাস্ট সেমিস্টারে পড়ে এসেছো, তা আমরা ওই রিলেটেড টপিক গুলি ফার্স্টে দেখবো। যেমন পাওয়ার অ্যাম্পলিফায়ার আমরা এটা 3 উইকের মতো দেখবো। দ্যাট মিনস এই কন্টেন্ট গুলি নিয়ে ডিসকাশন করব এবং এই রিলেটেড একটা কুইজ নেব এই টপিকটা শেষ হয়ে যাওয়ার পরে। দেন আমরা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার রিলেটেড জিনিস পড়বো। এটা কভার দিতে আমাদের 4টা উইকের মতো লেগে যাবে। তারপরে আমরা এটার উপরে একটা কুইজ নিব। দেন বাকিগুলি আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, তোমরা এটা ইন ডিটেলস দেখলে বুঝতে পারবে। এবং এই কন্টেন্ট গুলি কভার দেওয়ার জন্য বেসিক্যালি 3টে বই হলে আমাদের মোটামুটি কভার হয়ে যাবে। ফার্স্ট বইতে হচ্ছে মাইক্রো ইলেকট্রনিক্স মিলম্যানের বই। সেটা আসলে আমাদের এই ফিডব্যাক অ্যাম্পলিফায়ার টপিকটা পড়ার জন্যই শুধু লাগবে। তোমরা এই বইটাতে একটা চ্যাপ্টারই আমরা এখান থেকে পড়বো। এটার সফট কপি অ্যাভেলেবেল না, তো আমি এই জন্য তোমাদের এতে প্রোভাইড করতে পারবো না। তো বাট আমি চেষ্টা করবো যদি কোনোভাবে কোনো কপি বা এর স্ক্যান কপি পাওয়া যায় সেটা আমি দিয়ে দিব, অথবা তোমরা কালেক্ট করে নিতে পারো। আর এটার অল্টারনেট একটা বই আছে, সেটা আমি তোমাদেরকে দিব। ওইটার থেকে মোটামুটি এই ফিডব্যাক অ্যাম্পলিফায়ার জিনিসগুলি কভার হবে, থিওরিটিক্যাল প্লাস ইয়েগুলি। কিন্তু ওইটাকে আমরা রেফারেন্স হিসেবে দিতে চাচ্ছি না, কারণ ওই বইয়ের ম্যাথ গুলি সলভ করার মেথডের মধ্যে কিছুটা প্রবলেম আছে, ঠিক আছে? এই জন্য আমরা ওইটাকে রেফারেন্স বই হিসেবে ইউজ করছি না।
বাট ওই প্রবলেম গুলি আমরা আমাদের যে মেথড আছে আমরা ওইভাবে সলভ করতে পারি। দ্যাট মিনস স্যার মেইনলি কোন অনেকগুলি বইটা ফলো করব? আমরা এই তিনটাকেই ফলো করব বলছি। বাট প্রথম বইটা বলছি যে অ্যাভেলেবেল না। তোমরা হয়তোবা সবাই ঢাকায় নাই, বই কিনতে পারবে না। বোঝা যাচ্ছে? যদি না পারো তাহলে আমি এডিশনাল ওই বইটা দিব। আর যদি থাকে তা দেন ভালো, আমরা এটাকেই ফলো করব। এগুলি বলছি রেফারেন্স বই, যাতে তোমরা পড়ে ওখান থেকে অ্যাডিশনাল নলেজ গেইন করতে পারো। বুঝতে পারছো কি বলছি? আর পড়ানোর জন্য যত জিনিস ম্যাটেরিয়াল যা লাগবে আমি সেগুলো আমার নোটে প্লাস স্লাইডে দিয়ে দিব। আচ্ছা, যেটা বলছি যে প্রথম বইতে অল্টারনেট একটা বই আছে, সেই বইটার সফট কপি আছে আমার কাছে। সেটার কিছুটা পোর্শন আমি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব, যাতে তোমরা ডিফারেন্ট টাইপের প্রবলেম দেখতে পারো এবং এটা নিয়ে বুঝতে পারো যে কিভাবে সলভ করা যায়। ওকে। আর ফার্স্টে যে টপিক আছে পাওয়ার অ্যাম্পলিফায়ার, এটা বেসিক্যালি আমরা এই থার্ড বইটার থেকে পড়বো। তোমাদের কাছে মেবি এই বইটা অলরেডি আছে, বয়েল স্টেরের বই। লাস্ট সেমিস্টারে মনে হয় এটা পড়ানো হয়। Yes, স্যার sir. আছে। হ্যাঁ, ওকে। আমি এটা ওখান থেকে আমরা পড়বো। এটারও আমি সফট কপি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। দেন এরপরে ওপেম রিলেটেড যেসব টপিক গুলি আছে, যেখানে দেখতে পাচ্ছি যে অপারেশন অ্যাম্পলিফায়ার আছে, মেবি প্রত্যেকটা টপিকেই অপারেশন অ্যাম্পলিফায়ার কম বেশি আছে, সেগুলো সবগুলি এই সেকেন্ড বইটাতে কভার হবে। এই বইটা তোমাদের মেবি মেজারমেন্টেও এবং তোমাদের ল্যাব গুলিতেও কাজে দিবে। এই বইটা তোমরা কালেক্ট করতে পারো। ঠিক আছে? এটারও একটা স্ক্যান কপি আমার কাছে আছে, বাট বলেছি যে এটা অরিজিনাল কপি পাওয়া যায় না। স্ক্যান কপিতে যেহেতু লিগ্যাল ইস্যু হয়, এজন্য তারা পেজের অর্ডার থেকে ডিফারেন্ট রেখেছে। দ্যাট মিনস হচ্ছে কোনো অর্ডার মেইনটেইন করা হয়নি। তা আমি এটা দিয়ে দিব, যেখান থেকে তোমরা কষ্ট করে হলেও দেখে নিতে পারবা তোমাদের কোনো টপিক রিলেটেড কিছু হয়। আর এছাড়াও আরো কিছু বই আছে, আমি ওইগুলো গুগল ক্লাসরুমে দিয়ে দিব। যদি তোমরা ভেরিয়েশন বা জিনিসটা ইন ডিটেইলস বুঝতে চাও, দেখতে পারবা। মোটামুটি এই ৩ টা বই দেখলে আমরা এই পুরা জিনিসটা কভার করতে পারবো। আর এছাড়াও তোমরা আমি তো অ্যাডিশনাল বই দিব, তোমরা অনলাইন থেকেও তোমরা বিভিন্ন ম্যাটেরিয়াল দেখে নিতে পারো। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোর্সের প্ল্যানিং, যে আমরা এইভাবে এই টপিক গুলি পড়বো এবং এই রিলেটেড কুইজ প্লাস অ্যাসাইনমেন্ট এগুলো নিব। আচ্ছা, তবে এই কোর্সে আমাদের এইবার একটা ইনস্ট্রাকশন এসেছে ডিপার্টমেন্ট থেকে, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে থিওরি কোর্সের ক্ষেত্রে বলা হয়েছে যেটা স্পেশালি, যে কোর্স ম্যাটেরিয়াল দ্যাট মিনস বুকস বা এই রিলেটেড নোট, হ্যান্ড নোট বা আদার সবকিছু প্রোভাইড করা যাবে, বাট এই যে আমরা যে লাইভ ক্লাস নিচ্ছি এইটা রেকর্ডেড কপিটা দেওয়া যাবে না। বোঝা যাচ্ছে? নেক্সট ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত ওই রেকর্ডেড ক্লাস লেকচার থেকে আপলোড করতে নিষেধ করা হয়েছে। সো আমরা ওইটা আপাতত দিতে পারছি না, বাট ওইটা বাদে আদার সব নোটগুলি আমরা গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। সো তোমাদের কাজ হবে যে তোমরা রেগুলার ক্লাসটাকে যেন ফলো করতে হবে, এবং ক্লাসেও আমরা কিছু টাস্ক বা কিছু ছোটখাটো প্রবলেম দিব, সেগুলিও আসলে ফাইনালে ওই পারফরম্যান্স এর সাথে কাউন্ট করা হবে। তাই বেসিক কোর্স রিলেটেড জিনিস কি তোমরা ধারণা পেয়েছো? না এই রিলেটেড মধ্যে কোনো কোশ্চেন আছে বা ওখান থেকে কিছু বলতে হবে আর? যে কেউ ফ্রিলি কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে কোনো কোশ্চেন নাই? ওকে, তাহলে তোমরা একটু কাইন্ডলি গুগল ক্লাসরুমে যাও। দেখো ওখানে একটা অ্যাটেন্ডেন্স এর জন্য ফর্ম দেওয়া আছে, সেটা কাইন্ডলি ফিল আপ করো। ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে বেসিক্যালি আমি এই ফর্মটা ক্লাস চলাকালীন সময় দিব। ৫ মিনিটের জন্য অন থাকবে। তোমাদের কাজ হবে ৫ মিনিটের মধ্যে ওইটাকে ফিল আপ করে দিয়ে দিতে। ওখানে বেশি ইনফরমেশন না, আসলে ফিল আপ করতে ১ মিনিটও লাগবে না। সো তোমরা কাইন্ডলি ওইটাকে ফিল আপ করো। আমি এখানে আছি ৯টা ২০ পর্যন্ত। যদি কারো কোনো প্রবলেম হয় ওইটা কমপ্লিট করতে, তাহলে আমাকে জানাও। নরমালি প্রবলেম হওয়ার কথা না। আর যার হয়ে যাবে সে ক্লাস লিভ করতে পারে আজকের জন্য। তো আমরা নেক্সট ক্লাস থেকে কোর্স স্টার্ট করব। আর যদি কেউ প্রবলেম ফেস করো তাহলে কাইন্ডলি আমাকে জানাও।
ওকে, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? না স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে যারা অ্যাটেন্ডেন্স দিতে পেরেছো তারা লিভ করতে পারো, আর যারা এখনো দাওনি তারা কাইন্ডলি ওটা কমপ্লিট করো, দেন লিভ করো তুমি।